তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে হচ্ছে 3 তারিখ। তো এসেছি মেয়ের বাড়ি, মানে মেয়ের নতুন বাড়ি হচ্ছে। দেখাশোনা ওর বাবাই করছে, কারণ জামাই তো বাইরে থাকে, ওর বাবাকে সব করতে হয়, টাকা পয়সা ওরা পাঠায়। তো এই দেখো, তো আমাদের গ্রামে হেল্পার ছেলেরা থাকে, এখানে দেখছি মেয়ে মানুষ হেল্পারিং করছে। এই ঘরটা প্লাস্টার হয়ে গেছে, এই রুমটা। আর সে পাশের রুমটায় বালি ভর্তি আছে, ওই জন্য প্লাস্টার করা হয়নি বারান্দাটা। আর এটা হচ্ছে হেড মিস্ত্রি, মানে কন্ট্রাক্টর। উনি ওই যে সিঁড়ির উপরে যে জানলাটা, ওটা কি ছোটো না বড় করতে বলছে, দেখাচ্ছে আর কি লেবার কি। আর টাকা পয়সা দেওয়ার ব্যাপার ছিল, ওই জন্য এসেছে আমার হাজব্যান্ড। তো দেখো ওই যে বয়স্ক ভদ্রলোক, উনি হচ্ছে কন্ট্রাক্টে এই ঘরটা ধরেছে। তো এই যে কাজটা, যে প্লাস্টারটা হবে, তারপরে টাইলস বসবে, তারপরে পুজো হবে, তারপরে ঢুকে যাবে আর কি ঘরে। ঘরটা তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। এই যে মিস্ত্রি, প্লাস্টার চলছে এখন বারান্দাটা। আমি আসেনি, ভিতরটা দেখিনি, তাই একটু ঘুরে ঘুরে ভিতরটা দেখে নিলাম। এই যে যাচ্ছে বেল্ট নাকি ফিতে নিয়ে। আর এটা এপাশটা সিমেন্ট বস্তা আছে, এখানটা হবে বাথরুম। বাথরুমের জায়গাটা ঠিকই আছে, কিন্তু রান্নার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে বাথরুম হবে। একটু ঘুরে ঘুরে আমি দেখে নিলাম, আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। আবার যখন কমপ্লিট হবে আবার দেখাবো। এটা হচ্ছে সিঁড়ি, তো একটু ছাদেও যাব। এই যে সাইকেলটা আছে, এটা একটা রুম, আর ওপাশে আর একটা রুম আছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ভদ্রমহিলা কাজ করছেন, যে ওই মাসিটা, ওইখানটায় একটা রুম আছে, ওই রুমটায় বালি ভর্তি করা আছে। বালিটাকে বাইরে বের করতে হবে, তারপরে ওই রুমটা প্লাস্টার হবে। হ্যাঁ, তো ওই যে কন্ট্রাক্টর এসছেন, ওনাকে টাকা দেওয়ার জন্য গেছিলো। আমি বলি যাই তাহলে একটু ঘরটা দেখে আসি, কতটা কি হলো নাই হলো, কাজ কতটা হলো। দিয়ে এখন আমি ছাদে চলে যাচ্ছি, একটু ছাদটা দেখতে যাচ্ছি, ছাদটা কীরকম হয়েছে। এখানে একটা জানলা বসবে, এই যে সিঁড়িতে উঠার মুখে। এই চিলেকুঠিটা ছাওয়ার জন্য টিন আনতে গেছিলো ওর বাবা আজকে। এই দেখো ছাদ থেকে ভালো লাগছে সব কিছু, নিচের জিনিসগুলো দেখতে। এটা হচ্ছে ছাদ। তো পরে পরে ওরা এখন একতলায় ঢুকে যাক, পরে পরে রয়ে বসে উপরতলাটা করতে হবে, নাহলে গরমে রইতে পারবে না। তখন জামাই যখন ঘরে থাকবে তখন একটু একটু করে করবে। এখন যেহেতু জামাই সার্ভিসের জন্য বাইরে থাকতে হয়, আর ওই জন্য ওর বাবা এ পাশ দেখবে না ও পাশ দেখবে। একটা মিস্ত্রিদের সামনে না থাকলে কাজ ভালো হয় না, কিন্তু কন্ট্রাক্টরকে দিয়েছে, তারা তাদের মতো করছে, তোমার মনের মতো হবে না, যেখানে হোক খুঁট হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো রান্নার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই মেয়ে একটু গজগজ করছিল। এইটা একটা গেট সামনে, আর এই যে ডাইনিংটা প্লাস্টার হচ্ছে। এই যে দুয়ারটা বেশ বড় রেখেছে, ওই যে উপরে একটা ফুল করেছে, ফুলের মধ্যে একটা আঁকশি দিয়েছে, পাখা টাঙানো হবে, ফ্যান টাঙানো হবে। আর দেখো প্লাস্টার চলছে, ওখানে মশলা। ফ্রেন্ডস এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও আছি আর কি। খুব একটা ভালো নেই, যাই হোক চলে যাচ্ছে, বেঁচে আছি আর কি। এই তো আমাকে দেখে বুঝতে পারছো আমার শরীর খুব খারাপ, ওই একই ঘ্যানঘ্যানানি তোমাদের কাছে সবসময় করতে হয়, তো চোখ মুখ দেখছো বসে যাচ্ছে। তো এই করতে করতেই একদিন শেষ হয়ে যাবে সব কিছু। তো অনেক দিন ব্লগ করা হয়নি, এমনি মানে চিকিৎসা তো আমার চলছে, আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি বা দেখিয়েছি। তো এখনও কিছু রোগ ধরা পড়েনি, তো রোগটা কোন দিকে যাচ্ছে সেটা আমার মন জানতে পেরেছি। তো এখন আমি বলবো না, আমি কনফার্ম হই তারপরে বলবো। আমার চোখ মুখ দেখে তোমরাই একটু বুঝে নাও কী হচ্ছে অবস্থা। আর তার মধ্যে বাড়িতে অশান্তি, বিরাট একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো হাজব্যান্ড একা হয়ে গেছে, তো সেই সমস্যার সমাধান করবে না আমাকে চিকিৎসা করাবে। এবার আমার তো এত বড় রোগ, তার মধ্যে চিন্তা ওর যেমন আছে আমারও সেরকম চিন্তা আছে, চিন্তাতে আরও আমাকে শেষ করে দিচ্ছে। তো সব কিছু শেয়ার করতে ইচ্ছা করে না, সবসময় শুয়ে থাকি, কান্না করি, ওষুধ খাই, কোনো রকম ধিক ধিক করে জীবনটা যাচ্ছে। তোমরা আমার পরিবার, সব কিছু জানানোর ইচ্ছা হয়, তাই যতটা পারি শেয়ার করি, যতটা করা যায় আর কি। আর যতটা করা যায় না, পার্সোনাল বলে কিছু থাকে, তো সেটা তো পার্সোনালি রাখতে হয়, সবটা ওপেন করা যায় না সব সময় সব মুহূর্তে। তো সেই যেটাই চাপা থাকে সেটাই যন্ত্রণাদায়ক, তো সেই যন্ত্রণা সহ্য করেই রাখতে হয়, সেটা ওপেন করা যায় না। তো
তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 9:30। আজকে মে মাসের 4 তারিখ, তো কালকে 3 তারিখ। কালকে সে মেয়ের সেখানে ঘরটা প্লাস্টার হচ্ছে, ওরা তাড়াতাড়ি ঢুকে যাবে। তো সবসময় ঘরে বসে কান্না করছি বলে কালকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো। তো দেখলাম কতটা প্লাস্টার হচ্ছে, কী হচ্ছে নাই হচ্ছে। তো এই ভিডিওর মধ্যে দেখে মানে তোমাদেরকেও দেখাবো। ঘরটা কিছুটা শ্যুট করে নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছি। কালকে 3 তারিখ ছিল মে মাসের, আজকে 4 তারিখ। তো এখন এতদিন কিচ্ছু করিনি, পুরো চুপচাপ বসে আছি কোনো রকম, শুধু সিদ্ধ ভাত ফুটাচ্ছি, খাচ্ছি আর কান্না করছি। আর ওষুধ তো খেতেই হবে, যাই হোক করে জীবন চলছে। আর টুকটাক রিলস বানাচ্ছি। তো তোমরা যে যে আমাকে ভালোবাসো, আমার তো কোনো খারাপ কমেন্ট আসে না, সবাই ভালোবাসে আমাকে, ভালো ভালো কমেন্ট আসে। আর সেগুলো দেখে আমার খুব ভালো লাগে। 1 টাকা দেওয়ার থেকে একটা ভালো কথা বলা কোটি টাকার সমান হয়ে যায়, জানো তো। এত ভালোবাসা তা যারা আমার রিলস দেখো, তো ওইটাই, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি, তো আমার যত শরীর খারাপ হোক, যতক্ষণ আমার জ্ঞান আছে, আমি সব কিছু বুঝতে পারি, চিনতে পারি, দেখতে পাই, তো ততক্ষণ আমাকে ডিউটি জয়েন্ট করতে হবে। তো বড় ব্লগ করতে পারি না, কষ্ট হয়, আমি বেশি কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, শ্বাসকষ্ট হয় আমার। তো রিলস টিলস বানাই, ওগুলোই দিই তোমরা দেখো, তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার ভালো লাগে। তো এই আর কি। তো আজকে অনেক দিন পরে হাজব্যান্ডের অনেকগুলো জামা কাপড় নোংরা হয়েছিল, কি করব বলো না, আমি না উঠতে পারলে। আর বেটা ছেলে সে তো বাইরে করবে, ঘরে করবে, এমনিতে বাড়িতে বিশাল অশান্তি চলছে একটা, ওর মাথায় অনেক চাপ আছে। তো তার লুঙ্গি বাড়িতে যে পরে, গামছা, জামা প্যান্ট মানে একটা বড় গামলায় করে গরম জলে করে ডুবিয়েছি, বালিশের ওয়ারগুলো ওগুলো কাচবো, কেচে একটু রান্না করব। আজকে রোজ সিদ্ধ ভাত খাচ্ছি, তো কালকে বেল্লা গেছিলো, সে মাছের ডিম এনেছিল, সেটা রেখেছি। আর ছোট ছোট বাটা মাছ এনেছিল, কালকে শুক্রবার ছিল, ওকে করে দিয়েছিলাম, আর আমি সিদ্ধ ভাত খেয়েছিলাম। তো আজকে শনিবার অনেকটাই আছে, আজকেও হয়ে যাবে, তো ওইটা করব। আর চলো রান্না করি, আর টুকটাক কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। ফোন ধরে ধরে কাজ করতে পারি না গো, ওই জন্য এতদিন ব্লগ দিতে পারিনি। শরীর প্রচুর শরীরের কষ্ট। 10 দিন হয়েছে, 10 দিনের ওষুধ নিয়ে এসেছি ভুবনেশ্বর থেকে, তোমাদেরকে বলেছিলাম ভুবনেশ্বর হাইটেকে গেছিলাম। তো ওষুধ শেষ হয়ে আসলো, আর ওকে বলবো না। আর পেটের ব্যথা, কিডনির কাছে ব্যথা হতেই আছে। আর কি হয়, মাঝে মাঝে মাথা ঘোরায়, আর বমি ভাবটা তো আছেই। তো একটা মানুষকে কত জ্বালাই বলো তো। এমআরআই করতে বলেছে, এমআরআই করার পর আবার চিকিৎসা চলবে। তো এমআরআইতে কী আসবে নাই আসবে জানি না, কিন্তু আমার চোখ মুখ অনেক খারাপ ইঙ্গিত করছে। তো সেটার জন্য আমাকে ভীষণ ভয় লাগছে। আর মানুষ জীবনে আজ হলে যেতে হবে, কাল হলে যেতে হবে, ভয়ের কিছু নেই। কারণ ভয়ের তো কিছু নেই, কিন্তু বাড়ির লোক যদি জানতে পারে, তারা তো শেষ চেষ্টা করে যাবে, তারা তো ছাড়বে না। তো আমি তো চলেই যাব, কিন্তু তারা তো সর্বশান্ত হয়ে যাবে বলো। আমরা তো আর খুব বড় লোক না, যাই হোক দিন আনা দিন খাওয়া মানুষ। মানে রাস্তার মানুষরা যে ভিক্ষা করে, তারা একটু লোয়েস্ট কোম্পানি ভিখারি। আমার হাজব্যান্ড বলে আমি একটু উচ্চবিত্ত ভিখারি। প্রতিদিন ঝোলা নিয়ে গেলে বিক্রি করলে, কাপড় বিক্রি করলে সংসার চলবে, এরকম আর কি। বলে আমিও এক ধরনের ভিখারি, আমি একটু মানে উঁচুতরের ভিখারি আর কি, ঝোলা না নিয়ে গেলে সংসার চলে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকো, আসছি পরে। ফ্রেন্ডস দেখো, আমার 1 বালতি কাঁচা ধোয়া হয়ে গেছে, আরও আছে বাথরুমে, সেগুলোকে মিলবো। এগুলো আগে মিলে দিই, ছাদে যাবো না এত রোদে। যাবো ছাদে, 2টা জামা আনতে এবং উনুনে রান্না করব। এই দুয়ারে দড়ি টাঙানো আছে, এখানে মিলে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে সব মিলে দিয়েছি। এই যে বালিশের ওয়ার, গেঞ্জি, এই দুয়ারটায় দড়ি টাঙানো আছে। ছাদে অত রোদ্দুর না, জিনিসপত্র নষ্ট হয়ে যায়, রঙ উঠে যায়, মনে থাকে না নিচে কাজ করি, 10 বার উঠতে পারি না। তো ছাদে যাবো, 2টো জ্বালানো আনতে, উনুনে রান্না করব। তো চলো। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 10:30। তো আমি এখন টিফিন করব। সকালে চা খেয়েছিলাম, এখন নিয়ে নিয়েছি চানাচুর, শসা, মুড়ি, এটা খাবো, খেয়ে জল খাবো, তারপরে একটু চা খাবো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সবজি। দেখো এগুলো আমাদের গাছের ডাঁটা, অনেক উঁচুতে হয়েছিল যেগুলো, সেগুলো মোটা হয়ে বুড়ো হয়ে গেছে। অনেক পেরেছিল, সব সে ঘরে পাঠিয়ে দিয়েছি কালকে, 5 কিলো মতো ডাঁটা। আর এই দেখো, এটা আমাদের গাছের কলা। তো অনেক কষ্ট করে কলার কাঁদিটা শেষ করেছি, সবাইকে দিয়েছি, দিয়ে নিজেরা কত খাবো বলো। এই যে মোটা মোটা কাঁচকলা হয়েছে। তো মেয়ের ঘরে সজনা ডাঁটা নিয়ে যাওয়া হয়নি, কে যাবে বলো তো, একা মানুষ কোন দিকে যাবে। ডাঁটাগুলো যদি মেয়ের ঘরটা সামনে হতো, কিছুটা পাঠিয়ে দেওয়া হতো। এই যে আম, এগুলো গাছের, তো আমাদের গাছের না, লোকের গাছে। আর ঢ্যাঁড়সটা কিনা। আর আমি বমি করি বলে সবসময় ওই জন্য ধাত্রী নিয়ে এসছে, এটাকে আমলকিও বলে অনেকে।
আর এই যে ফ্রিজের ডেস্কটা বার করে নিয়ে চলে এসেছি, যা আছে আর কি। এই যে বেগুন আছে পুঁটুলতে, এগুলো কিনা। তো কি রান্না করব আজকে, করব উচ্ছে বেরিয়েছে 5টা, জানো তো। এই দেখো উচ্ছেটা তরকারি করবো। ওর আগে এই গরমে আমার হাজব্যান্ড কোনো তরকারি খেতে চায় না, ওই জন্য উচ্ছেটা ভাতে দেবো। আমি উচ্ছে আলু আমি খাবো, মাখবো, আর ওকে উচ্ছে বেগুন মেখে দেবো, ঠিক আছে। আর এই ঢ্যাঁড়সগুলো দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে কাঁচা আম দিয়ে মাছের ডিম দিয়ে টক করব। আর মাছের বাটা মাছ আছে ছোটো ছোটো, সেগুলো শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করব। তো এইটা করার ইচ্ছা আছে, আগে সব করে নিই, রেডি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে আসবো, ঠিক আছে। কারণ ক্যামেরা ধরে ধরে কাজ হচ্ছে না, বেলা হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ, সঙ্গে থাকো আর মুড়িটা খেয়ে নিই, পরে আসছি। নিরামিষ টক, আর এইটা মাছের ডিম, আর মাছটা এই মশলাটা দিয়ে ঝাল বাটনা করবো, আর এটা শুক্তো টক, মাছের ডিম আর বাটা মাছের ঝাল আর উচ্ছে চচ্চড়ি ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি, যাই হোক চলছে আর কি। তো এখন বাজে 8:49, আর আজকে তারিখ হচ্ছে 5 তারিখ মে মাসে। আর আমি তার চা নিয়ে নিয়েছি, দেখো এক কাপ চা নিয়ে নিই, চাটা কম আছে, কাপটা বড় ছোটো একটুখানি চা নিয়েছি। আর নিয়েছি দুটো বিস্কুট আর চাটা খেয়ে নিই, তারপরে আসছি, তোমাদের সাথে কথা আছে। তো আগামীকালের ব্লগটা শেষ করা হয়নি, কেন শেষ করা হয়নি সেটাও বলবো তোমাদেরকে, সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই। ঠিক আছে, 3 তারিখে মেয়ের বাড়ি গেছি, মেয়ের বাড়ি যায়নি, মেয়ের যেখানে নতুন ঘর হচ্ছে সেখানে গেছিলাম। ঘরটা মানে প্লাস্টার হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, একটু শ্যুট করে নিয়ে এসেছি। তো সেটা কালকে 4 তারিখ, কালকে একটু কাজ বাজ শেয়ার করেছি। তারপরে সন্ধ্যা থেকে আর আসতে পারিনি। কী হয়েছে বলো তো, দুপুরবেলা কাজটা সেরে দিয়ে যে শুয়েছি, আর উঠতে পারছি না, শুধু মাথা ঘোরাচ্ছে। আর সন্ধ্যা থেকে বমি তো বমি, আর পেটের যন্ত্রণা, প্রচুর পেটের যন্ত্রণা। ওষুধ আছে, ওষুধ খেয়েছি, তাও কোনো ওষুধ মানছে না। আর ওষুধ শেষ হয়ে এসছে, আর নেই, 2 দিনের ওষুধ আছে। তো এমআরআই করতে যাব, এমআরআই করা হোক, তারপর চিকিৎসা স্টার্ট হবে। শরীরের ভিতরে কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সিমটমগুলো খুব খারাপ, আমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। তো ওই জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না, আমার কষ্ট হয়, বেশিক্ষণ কথা বলতেও পারি না। এই টুকটাক রিলস দিয়ে আর কি, রিলস বানাই, এটা বানিয়ে চ্যানেলটাকে যাই হোক চালিয়ে রেখেছি। তো ভিডিওটা এখানেই শেষ করব। হাজব্যান্ড এতে গেছিলো, আমাদের এখানে রেডিপুর বলে একটা জায়গা আছে, ওখানে গেছিলো, ট্রলিতে আনতে গেছিলো, মেয়ের যে ছাদে যে চিলেকুটি ছাওয়া হবে সে টিন আনতে গেছিলো, টিন এনেছে। আর কালকে চৌকাঠ বানাতে দেওয়া আছে, চৌকাঠ আনাবে, প্লাস্টার হচ্ছে, চৌকাঠ বসাতে হবে, আর বাঁশটা সেই সব গুছিয়ে নিয়ে কালকে মেয়ের বাড়ি যাবে। তো আমার ভাগনার গাড়ি আছে, ভাগনা গাড়িতে করে মালপত্র নিয়ে যাবে, আর বাইকে করে আমরা দুজন যাব, এই আর কি। আমার বেলদায় কিছু কাজ আছে, মানে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তারপরে আবার একটু ব্যাংকে যাওয়ার আছে, লক্ষ্মী ভাঁড়ে পয়সা টয়সা ঢুকছে নাকি, একটু দুটো পয়সা তুলে আনবো। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে যাওয়ার কথা আছে, কি হয় জানি না। তো আজকের মতো এইটুকু ব্লগটা, আর ওই রিলস বানিয়ে রাখবো আর কি, ভিডিও যখন তখন দেবো, যখন শরীরটা একটু ভালো লাগবে। সবসময় ব্লগ ভিডিও করতে পারি না। তো সবাই ভালো থেকো, যদি সুস্থ থাকি আবার নতুন একটা ভিডিও বা ব্লগের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। ততক্ষণের জন্য, এই গরম পড়েছে, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে, আর আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। টাটা।